ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের গণিত করব। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 121 নম্বর পাতা। 121 নম্বর পাতাতে রয়েছে কোষে দেখি 10, অধ্যায় 10 কি রয়েছে, আবৃত দশমিক সংখ্যা। এর অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব উপকৃত হবে, দেখলে বুঝতে পারবে। একের দাগে বলেছে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। সসীম দশমিক মানে কি বলছে, কোনো লবকে হর দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ শূন্য হয়ে যায়, যেমন একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। আর আবৃত দশমিক সংখ্যা কীরকম দেখাচ্ছি দেখে নাও। প্রথমে বলেছে, আমি লিখে দিয়েছি ক্লাস 6 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কোষে দেখি 10, পেজ নম্বর 121, একের দাগে। প্রথমের অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও। যেমন বলেছে দেখো, আমি 1কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করছি, 1 এর 2, দেখে নাও 2, তাহলে 2 যাবে না ভাগ, দশমিক নিলাম 0, তাহলে 2 5 10, ভাগ শেষ 0 হয়ে গেল। তাহলে 1 এর 2 সমান 0.5, দশমিক আছে বাম দিকে কিছু নেই মানে 0 দিতে হয়। এইটাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। আর আবৃত দশমিক সংখ্যা কিরকম হবে, আবৃত দেখে নাও 0.0256, এইখান থেকে দশমিক হলো, তাহলে দেখো 0.5-এর মাথায় পৌনঃপুনিক, এইটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এইরকম আমরা করব। এখানে কি অঙ্ক বলেছে, যে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে কি করব, একের দাগে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতি ভাগের মান বের করি। তাহলে একটা 7 মিটার ফিত থেকে দেখো 7 মিটার, এককটা হচ্ছে মিটার, 8 ভাগে ভাগ করবো 7কে 8 দিয়ে। তাহলে চলো আমি করে দেখাচ্ছি, দেখে নাও। আমি করলাম 7-এর নিচে 8, 7 মিটার ফিতেকে 8 ভাগে ভাগ করলাম, 8 মিটার, এককটা লিখলাম, সমান এটা দেখো সসীম হবে না অসীম হবে, আমি ভাগ করে দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। দেখে নাও কি রয়েছে, 7কে 8 দিয়ে ভাগ, তাহলে এখানে করব 7কে 8 দিয়ে ভাগ করব। তাহলে 7কে 8 দিয়ে ভাগ করলে যাবে না ভাগ, তা দশমিক বিন্দু নিলাম, 0 নিলাম, দশমিক বিন্দুর আগে একটা 0 নিতে হবে, এই জন্য। এরপরে কি আছে, তাহলে 8 দিয়ে 70 রয়েছে, 8 7 56, 8 8 64, 8 9 72, তাহলে 8 8 64। তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করলে কি হবে, এখান থেকে 1 ধান নিলে 10 হবে, 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো, 6 হলো। তাহলে দেখো ভাগ যাবে না, দশমিক দেওয়া আছে, একটা 0 নাও, আবার ভাগ করো 8 দিয়ে, 8 5 চলে, 8 6 চলে, 8 7 56, তাহলে 8 7 56। আবার বিয়োগ করলে কি হবে, এখান থেকে নিলে 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, তাহলে কি হলো, 4 হলো। তাহলে একটা দশমিক বিন্দু দেওয়া থাকলে প্রতি স্টেপে একটা করে 0 নিতে পারবে, একটা 0 নিয়ে নিলাম। তাহলে এবারে কত, 8 5 40, তাহলে বিয়োগ করলে কি হবে, 0। তাহলে দেখো আর এই যে ভাগ শেষ 0 হলো, এইটাকে বলা হবে সসীম। তাহলে আমরা লিখতে পারি 0.875, আমরা একক কি ছিল, মিটার, এইটা লিখবো মিটার। তাহলে এটা এরপর লিখবো কি, সসীম। সসীম মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার পরে 0 হয়ে যাবে। এরপরে আমরা এরকম একটা দাগ টেনে দিলাম, দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে এর দাগের অঙ্ক, 1-এর এ, এরপরে আমরা করব 1-এর বি। 1-এর বিতে কি বলেছে একটু দেখে নাও। 1-এর বিতে বলেছে 11 কেজি, এককটা হচ্ছে কেজি, চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি, প্রতিটি ভাগে কত থাকবে, 11কে 12 দিয়ে ভাগ করব। চলো আমরা করে নিচ্ছি 11কে 12 দিয়ে ভাগ। তাহলে দেখো 11কে 12 দিয়ে ভাগ, একক কি হচ্ছে, একক রয়েছে কেজি, কেজিটা হচ্ছে একক। তাহলে দেখো আমরা ভাগ করব 11কে 12 দিয়ে, 11কে 12 দিয়ে ভাগ করছি। দেখো দশমিক বিন্দু দিয়ে 0 নিলাম, তাহলে এর বাম দিকে 0 দিয়ে দাও। তাহলে 12 নামটা রাখো, 12 5 60, 12 6 72, 12 7 83, 12 12 9 108, তার 12 9 108। তাহলে এখান থেকে ধান নিলে 10 হবে, 10 থেকে 8 বাদ দাও, 8 9 10, 2 হলো। এখানে 1 ধান নিয়ে 0, 0 থেকে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, বাম দিকে দেবো না। এই দশমিক বিন্দু দেওয়া আছে, বলছি প্রতি স্টেপে একটা করে 0 নেব, তাহলে 0 নিলাম,
12 একে 12, তাহলে বিয়োগ করলে কত হবে? এখান থেকে ধান 10 হবে, 10 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 8। আবার দেখো প্রতি স্টেপে একটা করে শূন্য, তাহলে 12 5 60 12 6 72, 12 7 12 6 72, বিয়োগ করলে কত হবে? 10, এখান থেকে এক ধান নিলে 10 হবে, 10 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? 8 হবে। আবার একটা স্টেপে শূন্য নাও, তাহলে 12 5 60 12 74 12 6 72, দেখো 9 6 6 বারবার 6 6 আসবে, আবার বিয়োগ করলে 8, আবার শূন্য, 12 6 72, তাহলে এইরকম করে ভাগশেষ মিলবে না, তাহলে এটা কি হবে? এই যে বারবার 6 আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.916, এই যে 6 6 বার আসছে, 6 এর মধ্যে পৌনঃপুনিক, এটাকে পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমরা একক লিখব কিগ্রা। এইটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। কোনো শূন্যর পরে দশমিক বিন্দু না এসে বারবার দুটো একটা সংখ্যার পরে আসবে, দেখো 091, এতে বারবার তারপরে আসছে 6, দেখো 91, তারপরে 6 6 6 এসছে, এই জন্য এটাকে বলবো আবৃত দশমিক সংখ্যা। আবৃত, আবৃত হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে সিদ্ধাকে 12 লিটার জল 7টি বোতলে ভাগ করব, 12কে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে চলো 12কে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখে নাও 12কে 7 দিয়ে, তাহলে এটা হলো সিদ্ধাক, 12কে 7 দিয়ে ভাগ, এককটা কি রয়েছে? লিটার, তাহলে এককটা রয়েছে লিটার, তাহলে সমান 12কে 7 দিয়ে ভাগ। দেখো আমি করছি 12কে 7 দিয়ে ভাগ, তাহলে যাবে 7 একে 7, 7 একে 7 হলো, তাহলে 7 একে 7, তাহলে বিয়োগ করো 12 থেকে 7 বাদ, 7 8 9 10 11 12, তাহলে কত হলো? 5 হলো। তাহলে এবার দেখো এইবারে দশমিক বিন্দু দিয়ে শূন্য নেব, তাহলে 7 নামটা দেখো 7 7 49, বিয়োগ করলে কত হবে? এখানে এক ধান নিলে 10 হবে, 10 থেকে 9 বাদ দাও, তাহলে 1, দশমিক বিন্দু আছে একটা, প্রত্যেকটা স্টেপে একটা করে শূন্য, তাহলে দেখো 7 একে 7, তাহলে কত হবে? 10 থেকে 3 বাদ গেলে 7 বাদ গেলে 7 8 9 10, তাহলে কি হলো? 3। বলেছি প্রতিটা স্টেপে একটা করে শূন্য নাও, তাহলে 7 3 7 4 28, বিয়োগ করলে কত হবে? 2 হবে, এখান থেকে ধান নেব 10 হবে, 10 থেকে 8 বাদ দাও, 8 9 10, 2 হলো, প্রতি স্টেপে একটা করে শূন্য, 7 দুগুণে 14 7 3 7 দুগুণে 14 হলো, তাহলে আবার দেখো এক ধান নিলে 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, 4 4 5 6 7 8 9 10, 6 হলো, বলেছি প্রতি স্টেপে একটা করে শূন্য, তাহলে 7 6 42 7 7 49, 7 8 56, দেখো 7 8 56, তাহলে কি হলো? 8 দিলাম, 7 8 56 হলো, বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে এক ধান নেব, 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, তাহলে কত হলো? 4, এখানে 5 আছে, 5 থেকে 5 বাদ দিলে শূন্য, আবার একটা শূন্য নাও, তাহলে আবার 7 দাও, 7 6 42 7 6 42, তাহলে 7 5 35, দেখো এখনো একই সংখ্যা রিপিট আসেনি, বিয়োগ, এবার বিয়োগ করলে কি হবে? এখান থেকে এক ধান 10 হবে, 10 থেকে 5 বাদ, 5 6 7 8 9 10, তাহলে 5 হলো, একটা শূন্য নাও, এইবারে দেখো 7 7 49, বিয়োগ করলে কত হবে? 1 হবে, একটা শূন্য নাও, তাহলে 7 একে 7, এইবারে দেখো কি হয়েছে, দেখো দশমিকের উপর 7 1 4 2 8 5, এই দেখো 7 এসেছে রিপিট, 7 পরে 1, এই দেখছো 7 পরে 1 7, তাহলে এইরকম যেতে যেতে এর মাথায় পৌনঃপুনিক হবে, যেইটা রিপিট এসছে 7 এসেছিল আবার 7, এইটা রিপিট, তাহলে এইখান পর্যন্ত লিখে দেবো, তাহলে সমান লিখবো 1.714 8 5 7 পৌনঃপুনিক, তাহলে এটা হলে এটা কি হয়ে যাবে? আবৃত, এটা এককটা হবে লিটার, এই যে লিটার, লিটার, এইটাকে আমরা লিখবো আবৃত, আবৃত, এটা বলেছে আবৃত দশমিক সংখ্যা, আবৃত। নেক্সট ডির দাগে, ভাষার দাগে 8টা, এ লাস্ট দাগে ডি, দেখে নাও ডির দাগে কি রয়েছে? ডির দাগে বলেছে 24 লিটার লম্বা রাস্তার পাশে, রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত? দেখো 24কে 15 দিয়ে ভাগ করব, চলো করে নিচ্ছি।
তারপরে দেখছি দশমিক আবৃত না এমনি সসীম দেখে নিই। তাহলে আমরা কি করব, 24কে 15 দিয়ে ভাগ করব। এককটা কি হবে, এককটা হবে আমাদের কত দূরত্বে মিটার আছে, মিটার, এককটা আছে মিটার, সমান 24কে 15 দিয়ে ভাগ করব। চলো করে নিচ্ছি, 24কে 15 দিয়ে ভাগ যাবে ভাগ, 15 একে 15, 15 দুগুণে 30 হয়ে যেত। তাহলে এখানে বিয়োগ করব, বিয়োগ করলে 4 থেকে 5 বাদ যাবে, এখান থেকে ধান নেবো, এখানে 4-এর বাম দিকে 1 বসালে 15, 15 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত হলো এখানে, তাহলে 14 মানে 9 হলো। তাহলে দেখো এইবারে দশমিক বিন্দু দিলাম, 0 নিলাম, দেখো 15, 6, 90। তাহলে ভাগশেষ কত হলো 0, তাহলে 1.6, তাহলে 1.6 কি মিটার, 1.6 মিটার। এটা তাহলে কি হয়ে গেল, সসীম, মানে যেটার ভাগশেষ 0 হয়ে যাবে সেটা হচ্ছে সসীম। এরপরে নেক্সট 2-এর দাগে কি বলেছে দেখে নাও। এই অঙ্কগুলো কিন্তু পড়বে পরীক্ষায়, এবার থেকে যে অঙ্ক দেব এগুলো পরীক্ষায় পড়বে, এখান থেকে ভালো করে বুঝে নিতে হবে। দেখো 2-এর দাগে কি বলেছে, নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম, মানে দশমিক শেষে ভাগ করলে 0 হয়ে যাবে, সসীম। আর কোনগুলি আবৃত দশমিক, মানে শেষে ওই 0-র পরে দুটো একটা সংখ্যা যার পরে পৌনঃপুনিক আসবে, এইরকম আমরা এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো ভালো করে দেখে নাও। 13-র নিচে 20, 2-এর 1, দেখো আমি করছি 2-এর 1, একটু স্পিড করব নাহলে বিরাট লেন্থি ভিডিও হয়ে যাবে। তাহলে 2-এর দাগে আমি 1-1টা তুলছি, কত, 13কে 20 দিয়ে ভাগ করব। দেখো 13কে 20 দিয়ে ভাগ, তাহলে দেখো এখানে 13 লিখছি, একে আমি 20 দিয়ে ভাগ করছি, তাহলে যাবে না, 0.0 নিলাম, তাহলে 2, 6, 12, দেখো 13 আছে, 2, 6, 12, 20কে 6 দিয়ে গুণ করো, 20কে 6 দিয়ে গুণ, 6, 0, 0, 6 দুগুণে 12, 120, তাহলে 6 হলো 120, 0, 3 থেকে 2 বাদ গেলে 1, এবার দেখো 0, তাহলে 2, 5, 10, দেখো 5, 20, 5, 100, বিয়োগ করলে 0, দেখছো 0 হলে সসীম। তাহলে আমরা লিখবো দশমিক বিন্দুর আগে একটা 0 দেবো, কারণ দশমিক বিন্দু এমনি বসে না, তার আগে 0 দিতে হয় সংখ্যা না থাকলে। তাহলে 0.65 আমরা এটা লিখবো সসীম। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক 2-এর দাগের অঙ্ক আমি একটু স্পিড করব, তোমরা বুঝে যাবে, কোনো অসুবিধা নেই, ভালোভাবে দেখলে বুঝতেই পারবে এবং প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা কিন্তু 80 থেকে 100% নম্বর পাবে। এবার দেখো 2-এর দাগে 12-র নিচে 15, 12কে আমরা 15 দিয়ে ভাগ করব। দেখে নাও আমি করছি, 12কে 15 দিয়ে ভাগ যাবে না, 0 নিলাম, দিলাম দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে 15কে 95, 15 সাথে 105, 15 সাথে 105, 15 8 120, তাহলে হয়ে গেল 8 120। দশমিক বিন্দুর আগে 0, দেখো ভাগশেষ 0, তাহলে এটা কি হলো 0.8, এটা হয়ে যাবে সসীম। সসীম কাকে বলে, যার শেষে ভাগশেষ 0 হয়ে যায়। তাহলে কি হয়ে গেল, এটা তোমার সসীম হয়ে গেল, দ্বিতীয়টাও সসীম। 3 নম্বর এরকম দাগ টেনে দিলাম, 3 নম্বর অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও। 3 নম্বর অঙ্কে রয়েছে 63-র নিচে 25, 63-র নিচে 25, 63কে 25 দিয়ে ভাগ করবো। দেখো এখানে করছি 63-র নিচে 25, দেখো 25 দুগুণে 50, 3 নেমে গেল, আর 6 থেকে 5 বাদ গেলে 1, দেখো দশমিক বিন্দু দিয়ে 0 নিলাম, 25, 6, 150, 25, 5, 125, 25, 5, 125, বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করলে এখানে লিখো 10 হবে, 0-র বাম দিকে 10, 10 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কত হলো, 5 হলো। এখানে রয়েছে 2, 2 থেকে 2 বাদ গেলে 0 হবে না, 1 থেকে 1 বাদ গেলে 0 বাম দিকে দেবো না, 5 হলো, প্রত্যেকটা স্টেপে একটা 0, 25 নামটা রাখো, 25 দুগুণে 50, বিয়োগ করলে 0, দেখো 0 হয়েছে। তাহলে কত লিখলাম, 2.52, তাহলে 0 হয়েছে। তাহলে কি লিখবো, সসীম, যার ভাগশেষ 0 হবে। এরপরে নেক্সট 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও। 117কে 15 দিয়ে ভাগ, 117কে 50 দিয়ে ভাগ, তাহলে দেখো 117কে আমি 50 দিয়ে ভাগ করছি। দেখো 5-এর নামটা 10, 5 দুগুণে 10, তাহলে 50 দুগুণে 100,
দেখো 7 নামলো, 0 আর 1 থেকে 0 বাদ গেলে 1 নামলো, আর 17 এর থেকে ছোট হয়েছে দশমিক দিলাম 0, 5 3 15 দুটো সংখ্যা রাখো, তাহলে 5 3 15 মানে 150 হলো। নাহলে পারবে 5 গুণিতক 3 করে দেবে, 3 0 0 3 5 15 150, তাহলে 150, তাহলে 0, 7 থেকে 2 বাদ দিয়ে দাও, 7 থেকে 2 বাদ গেলে 5 বাদ গেলে 5 6 7, তাহলে কত হলো 2 হলো। তাহলে প্রতিটা স্টেপে একটা 0, তাহলে 5 4 20, দেখো 4 50 4 200, বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এটা কি লিখবো, তাহলে 2.34, তাহলে 2.34 0 হয়েছে, তাহলে এটাও হয়ে যাবে সসীম। তাহলে সসীম দশমিক সংখ্যা, এটা লিখবে কিন্তু সসীম দশমিক সংখ্যা। তাহলে হয়ে গেল। নেক্সট কত দাগে করবো দেখে নাও। নেক্সট হচ্ছে আমাদের 4 হয়ে গেল, 5 15কে 25 দিয়ে ভাগ করবো। তাহলে চলো করে নিচ্ছি, দেখে নাও আমি তুলে নিচ্ছি 15কে 25 দিয়ে ভাগ করবো। দেখে নাও আমি করছি 15কে 25 দিয়ে ভাগ করছি, ভাগ যাবে না, দশমিক দিলাম 0 নিলাম, 25 5 125, 25 6 125। এর নিয়ম কি, 25-এর নামটা অনেকে জানে না। দেখে নাও 2 নাও 1 নাও, 1 ছোট হয়েছে 2 নাও, তাহলে 2 এর নামটা রাখো, 15 যেন মান নাম বেরোয়, 2 7 14, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করো, 25কে 7 দিয়ে, 7 5 35, 7 হলো 3, 7 2 14, 15 16 17, দেখো 175 হয়ে গেছে, পেরিয়ে গেছি। তাহলে 7 9 6 গুণ করো, দেখো 25কে 6 দিয়ে গুণ, 6 5 30, 7 হলো 3, 6 2 12, 13 14 15, দেখো 150 হয়েছে। কত হয়েছে, 6 হয়েছে। তাহলে 6 150, বিয়োগ করলে 150কে 150 বিয়োগ করলে 0 হয়ে যাবে, দশমিক বিন্দুর আগে একটা 0, দেখো 0 হয়েছে। তাহলে লিখবো সসীম 0.6, তাহলে এটাও লিখবো সসীম দশমিক সংখ্যা। এবার দাগ টেনে দিলাম। নেক্সট 6 দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও। 60কে 37 দিয়ে ভাগ করবো, 60কে 37 দিয়ে সমান, দেখো ভাগ করছি, 60কে আমি 37 দিয়ে ভাগ করবো। তাহলে 6 দাগে 60কে 37 দিয়ে, 37-এ কে 37, 37 দুগুণে 3 দুগুণে 6, পেরিয়ে যেত। তাহলে এখান থেকে 1 ধান নেবো, এখানে হবে 0-র বাম দিকে 10, 10 থেকে 7 বাদ দাও, 7 8 9 10, তাহলে কত হলো 3 হলো। এখানে আছে 5 থেকে 3 বাদ দাও, 3 4 5 2, দেখো হয়েছে, তাহলে দশমিক বিন্দু নিলাম 0 দিলাম। এবার 3-এর নামটা রাখো, 23 3 7 21, 3 8 24, 8 24 হচ্ছে 3 7, তাহলে 37কে 7 দিয়ে গুণ করো, 7 7 49, হাতের হলো 4, 7 3 21, 21 4 25, দেখো পেরিয়ে যাচ্ছে। তাহলে 7 9 6, তাহলে 37কে 6 দিয়ে গুণ, তাহলে 6 7 42, 2 হাতের হলো 4, 6 3 18, আর 4 18 19 20 21 22, তাহলে 222, 30 হচ্ছে, যাবে 6 222। তাহলে বিয়োগ করব, তাহলে 222কে আমরা বিয়োগ করলে কত হবে দেখে নাও। বিয়োগ করব আমরা পরপর করে, বিয়োগ করে পরপর করে যাব। তাহলে বিয়োগ করলে কত হবে, এখান থেকে 0, এখান থেকে 1 ধান নিলে কত হবে 10, 10 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 8। এখানে 2 রয়েছে, 2 থেকে 2 বাদ 0 দেবো না, 2 থেকে 2 বাদ 0 দেবো না বাম দিকে, আবার প্রত্যেকটা স্টেপে একটা করে 0, তাহলে 3-এর নামটা 3 দুগুণে 6, তাহলে 37 গুণিতক 2, 7 দুগুণে 14, হাতের হলো 1, 3 দুগুণে 6 7 74, দেখো 80 থেকে ছোট 2, তাহলে 2 74। এবারে বিয়োগ করো, এখানে 0, এখানে ধান নিলাম, 10 হলো, 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, তাহলে 0 হলো। তাহলে দেখো এর থেকে ছোট, আবার একটা 0 দিলাম, 37 দুগুণে 74 হয়ে যাবে, যাবে না, আবার 1 দাও, তাহলে 1-এ কত হবে 37। বিয়োগ করো, বিয়োগ করলে কি হবে, 6 থেকে 0 এখান থেকে ধান নেব, 10 হবে, 10 থেকে 7 বাদ দাও, 7 8 9 10, তাহলে কত হলো 3। এখানে রয়েছে 5 থেকে 3 বাদ দাও, 3 4 5, তাহলে কত হলো 2 হলো। দেখো এর থেকে ছোট হয়েছে, আবার 0 নিলাম, দেখো 3, তাহলে কত হলো 230। দেখো এখানে 230 ছিল, 230-এ কত হয় দেখো 6 দিতে, 6 230, 6 দিতে হয়েছে, এখানে দেখো গুণ 222, তাহলে আবার যাবে কত 6 222, বিয়োগ করলে কত হবে 8 হবে। দেখো আবার পুরো রিপিট চলে আসছে 6 থেকে, তাহলে এখানে কি হবে, আমরা রিপিট হচ্ছে 6, তারপরে আবার আসবে কত, এটা কিন্তু এই যে 1 6 2 6, আবার আসবে 2, তারপরে আসবে 1 6, এরকম পরপর করে
আসবে। তাহলে এখানে আমরা কি করব, এই দেখে নাও একে এরকম পরপর করলে 2 এর পরে দেখতে পাচ্ছ কীরকম হচ্ছে। তাহলে কি করব, তাহলে দেখো এখানে লিখছি 1.621, এই দেখছো এরপরে এই রিপিট এসেছে, এই জন্য এর মাথায় পৌনঃপুনিক, এইটা হবে আবৃত, আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। তাহলে নেক্সট 7এর দাগের অঙ্ক, আমি 7এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। 7এর দাগের অঙ্ক রয়েছে 85কে 22 দিয়ে ভাগ, 85কে 22 দিয়ে ভাগ। দেখো 85কে 22 দিয়ে ভাগ করছি, 85কে 22 দিয়ে ভাগ করছি। তাহলে 2 4 এ 8 গুণ করবে, হবে না, 3 এ গুণ হবে। দেখো 2 4 এ 8 করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 10 আছে, 85 আছে। তাহলে কি হবে, 22কে 3 দিয়ে গুণ, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66, 3 এ, তাহলে 3 এ হলো 66। বিয়োগ করো, এখান থেকে এক ধান 15 হবে, 15 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 9 হলো, এখানে আছে 7, 7 থেকে 1 বাদ গেলে 6 বাদ গেলে 7, 1 হলো, তাহলে দশমিক বিন্দু নিলাম, 0 নিলাম। এবার দেখো 2, তোমরা কি করে, 2 8 এ 16, 2 9 18 হবে, 2 9 করলে হবে না, 2 8 এ করবে, তাহলে 22কে 8 দিয়ে গুণ করবে। দেখো 8 8 দুগুণে 16, হাতের হলো 1, 8 দুগুণে 16কে 17, 176। তাহলে কি কত যাবে, 8 এ, তাহলে 8 এ হলো 176 হলো। তাহলে বিয়োগ করলে এখান থেকে এক ধান নাও, 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, 4 হলো, এখানে আছে 8, 8 থেকে 7 বাদ গেলে 1 হবে। আবার দেখো একটা 0 নাও, আবার 2 এ, আবার কি করবে, 2 6 12, 2 সাথে যাবে, 2 6 12, দেখো 22কে 6 দিয়ে গুণ, 6 দুগুণে 12, হাতের হলো 1, 6 দুগুণে 12 একে 13, দেখো 132, আর 7 দিয়ে গুণ করবে, পেরিয়ে যাবে, তাহলে 6 এ যাবে, তাহলে 6 এ 132। এখান থেকে এক ধান নেবো, 10 হবে, 10 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে, 2 বাদ দিলে 8 হবে, এখানে 3 আছে, 3 থেকে 3 বাদ গেলে 0, 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে দেবো না, 8 হয়েছে, তাহলে আবার একটা 0 দাও। এরপরে কি করবে, এবার 3 এ দাও, 2 3 এ 6, 8 আছে, 2 4 এ দিলে হবে না, যেমন 4 এ দিলে পেরিয়ে যাবে, 88 হয়ে যাবে। 3 এ দাও, 3 এ দিতে দেখো গুণ করতে 66 হয়েছিল, তাহলে দেখো 3 এ দিতে 66 হলো। বিয়োগ করলে কি হবে, এখান থেকে এই হলে 4 হবে, আর এখান থেকে করলে 1 হবে, তাহলে দেখো এই 174 হয়েছে। তাহলে দেখো 3 আবার ঘুরে এসেছে, এইটার পরে 3 ঘুরে এসেছে, তাহলে এইটার মাথা পৌনঃপুনিক হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, 3.863, এই সংখ্যাটা ফিরে এসেছে, এই জন্য এর মাথা পৌনঃপুনিক। তাহলে এটা হলো আবৃত দশমিক সংখ্যা, আবৃত বলে লিখে দিলে। নেক্সট হচ্ছে 8এর দাগের অঙ্ক, দেখে নাও, আমি 8এর দাগের অঙ্কটা কি রয়েছে আগে তুলে নিচ্ছি। 8এর দাগে এইবার দেখে নাও, 8এর দাগের অঙ্কটা কি রয়েছে, 121কে 55 দিয়ে ভাগ। তাহলে 121কে আমি 55 দিয়ে ভাগ করব। দেখে নাও, 121কে 55 দিয়ে ভাগ। দেখো ভাগ করছি, তাহলে আমি 121কে 55 দিয়ে, দেখো 5 দুগুণে 10, 5 3 15, একটা নিলাম, দুটো, কারণ একটা নিলে এক ছোট হয়ে গিয়েছিল, দুটো বড় নিতে হবে। 5 দুগুণে 10, তাহলে 55কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 একে 11, তাহলে 110, 2 এ, তাহলে 2 এ 110, 1 থেকে 0 বাদ গেলে 1 হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে, আর 1 1 বাদ গেলে 0, বাম দিকে দেবো না, দশমিক বিন্দু নাও, 0, 2 5 এ 10, তাহলে 5 এ দাও, তাহলে 55কে 5 দুগুণে 10, দেখো 2 এ 110 হয়েছে, তাহলে 2 এ 110, বিয়োগ করলে 0, তাহলে সসীমা হয়ে গেল। তাহলে সমান লিখলাম 2.2, এটা হলো সসীম বলেছি, যার ভাগশেষ 0 হয়ে যাবে সে হয়ে যাবে সসীম। এরপরে নেক্সট 9এর দাগের অঙ্ক, দেখে নাও 9এর দাগের অঙ্ক কি রয়েছে। 9এর দাগের অঙ্ক রয়েছে 153কে 63 দিয়ে ভাগ করব, 153কে 63 দিয়ে ভাগ করব। চলো আমরা করে নিচ্ছি, দেখে নাও, আমি লিখে দিচ্ছি 153কে 63 দিয়ে ভাগ। দেখো 153 তাকে আমরা 63 দিয়ে ভাগ করব। দেখো 6 3 18, তাহলে 2 এ দাও, 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12, 63কে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 6 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126,
দেখো 153 আছে, 2 যাচ্ছে, তাহলে 2 126। বিয়োগ করো, এখান থেকে ধার নেব 13 হবে, 13 থেকে 6 বাদ, 6 7 8 9 10 11 12 13, কত হলো 7 হলো। এখানে 4 আছে, 4 থেকে 2 বাদ দাও, 2 3 4, তাহলে 2 হলো। তাহলে একটা স্টেপে এবার দশমিক বিন্দু দাও, দিয়ে পরে শূন্য নাও। 6 3 18, 6 4 24, 6 5 30, তাহলে 6 4 24, 4 দেবো 63কে 4 দিয়ে গুণ করো, 4 3 12, হাতে হলো 1, 6 3 6 4 24 একে 25, দেখো 252, 270 আছে, যাবে, তাহলে 4 যাবে, 252। বিয়োগ করো, এখান থেকে ধার নেব, 0 রাখলে কত হবে, 1 হবে, 10 10 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 8 হলো। এখানে আছে 6 6 থেকে 5 বাদ দাও, তাহলে কত হবে 1। আবার দেখো প্রত্যেকটা স্টেপে একটা 0 নেব, তাহলে 4 হয়ে গেল। এরপরে দেখো 2 63, 2 গুণ করলে 122, তাহলে 126, 22 না 126, তাহলে আবার 2 তাহলে কত হবে 100, আমাদের 126 হয়ে যাবে। তাহলে 126 যদি হয়, বিয়োগ করো, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 10, এখান থেকে ধার নেবো, 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, তাহলে কত হলো 4। এখানে আছে 7 7 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7, তাহলে কত হলো 5 হলো। তাহলে 54, তাহলে 54 সঙ্গে তাহলে প্রত্যেকটা স্টেপে একটা 0 নেব, তাহলে 6 নাম 6 9 54, 9 গেলে বেরিয়ে যাবে, একে 8 দিয়ে গুণ করবে, দেখবে 63কে 9 দিয়ে যদি গুণ করো বেরিয়ে যাবে, 9 3 27, হাতের হলো 2, 9 6 54 55 56, দেখে নাও 667 567 540 আছে, তাহলে এখানে 9 না দিয়ে 8 গুণ করো, তাহলে 63কে 8 দিয়ে গুণ, 8 3 24, হাতের হলো 2, 8 6 48 আর 2 48 50, তাহলে কত হলো 504, কতই হচ্ছে 8, তাহলে এখানে 8 দিলাম, তাহলে এখানে দিলাম 504। বিয়োগ করে এখান থেকে এক ধার নিলাম, 10 হলো, 10 থেকে 4 বাদ, 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 6, আর এখানে নেমে যাবে 3, একটা 0 নেব। এরপরে কি করবে, 5 দেখো 6 5 30, 5 গুণ করবে, তাহলে 63কে 5 দিয়ে গুণ করে দাও, 5 3 15, হাতের হলো 1, 6 5 30 একে 31, দেখো এর থেকে ছোট, 5 আর 6 গুণ করলে বেরিয়ে যাবে এটার থেকে। তাহলে আমরা তাহলে কি করলাম, আমরা 5 দিয়েছি, 5 63, তাহলে 5 দিয়ে দিয়েছি, 5 দিয়ে দিতে তাহলে 8 পরে 5 দিলাম, 5 দেবো 315, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, এখানে ধার নিলে 10 হবে, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, তাহলে কত হলো 5 হলো। আর এখানে আছে 6, এক ধার নিয়েছি 5, 5 থেকে 4 বাদ গেলে 1 বাদ গেলে 4, একটা 0 নেব, তাহলে 45 হয়েছে। এইবার দেখো 6 6 7 42, তাহলে এটাকে আমরা 7 দিয়ে গুণ করবো, 63কে আমরা 7 দিয়ে গুণ করব, দেখো 7 3 21, হাতের হলো 2, 7 6 42 43 44, দেখো 441, তাহলে 7 দিলাম, তাহলে 441। বিয়োগ করো, এখান থেকে এক ধার নেবো, 10 হবে, 10 থেকে 1 বাদ গেলে 9 হবে, দেখো এটা থেকে ছোট হয়ে গেছে, একটা প্রত্যেকটা স্টেপে 0, তাহলে 63 একে আবার 63 হলো। আবার বিয়োগ করো, এখান থেকে এক ধার নেবো, 10 হবে, 10 থেকে 3 বাদ গেলে 7 হবে, আর এখানে আছে 8, 8 থেকে 2 বাদ দাও, 27 হলো। এইবারে কি করব, 27 হয়েছে, দেখো 27 আর 63, তাহলে একটা 0 নিলাম। এরপরে দেখো 4 6 4 24, 6 5 30, তাহলে 63কে আমরা 4 গুণ করো, তাহলে 4 3 12, হাতের হলো 1, আর 6 4 24 একে 25, কত হলো 252, তাহলে দিচ্ছি কত 4 252। বিয়োগ করো, এখানে এক ধার নিলাম, কত হবে, এখানে এক ধার নিলে হয়ে যাবে, এখানে 8 10 হবে, 10 থেকে 2 বাদ গেলে 8, আর এখানে আছে 6 6 থেকে বাদ গেলে 18, দেখো 270 270 252 252, বিয়োগ করতে 18, আবার একটা স্টেপে 0, তাহলে কিটা রিপিট চলে এলো, 4 মাথায় রিপিট চলে এলো, 4 মাথায় মানে এই যে 4, তাহলে এর মাথায় পৌনঃপুনিক, তাহলে সমান কি হবে 2.42851 পৌনঃপুনিক, এইটা পৌনঃপুনিক এই যে, তাহলে এটা হবে আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। নেক্সট করব, নেক্সট আমরা কত দাগে করব, 10 দাগের অঙ্ক দেখে নাও। 10 দাগের অঙ্ক কি রয়েছে, 10 দাগের অঙ্ক রয়েছে 97কে 20 দিয়ে ভাগ করব,
তাহলে চলো 97কে 20 দিয়ে ভাগ করে নিচ্ছি। এই দেখে নাও 97কে 20 দিয়ে ভাগ। তাহলে দেখো ভাগ করছি 97কে আমরা 20 দিয়ে ভাগ করব। দেখো 2 আর 4, 2 4 8, তাহলে 20 4 80। বিয়োগ করলে দেখো 7 থেকে 0 বাদ গেলে 7 হবে, 8 9 থেকে 8 বাদ গেলে 1 হবে। তাহলে দেখো এবারে 17 এটার থেকে ছোট হয়ে গেছে, দশমিক বিন্দু নিলাম। তাহলে 2 8 16, দেখো 8 8 2 16, মানে 20কে 8 দিয়ে গুণ করো, 8 0 0 8 2 16, 160 হয়েছে। বিয়োগ করো 0 7 থেকে 6 বাদ গেলে 1। এবার দেখো প্রত্যেকটা স্টেপে একটা 0, 2 5 20 5 100, শেষে ভাগশেষ 0। তাহলে এটা হলো সসীম সমান 4.85। এটা আমরা লিখে দিলাম সসীম দশমিক সংখ্যা। নেক্সট হচ্ছে 11 দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। 11 দাগে 196কে 45 দিয়ে ভাগ। তাহলে 196কে আমি 45 দিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 11 দাগে সসীম হবে না আবৃত হবে? 145কে আমি 196কে আমি 45 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। সমান কি হবে দেখে নাও, সসীম হবে না অসীম হবে? দেখে নাও 196, তাহলে আমি এখানে লিখছি 196, এই 45 দিয়ে ভাগ করব। তাহলে একটা সংখ্যা এখানে দুটো, 4 4 16, 4 5 20, 4 4 দাও। তাহলে 45কে আমি 4 দিয়ে গুণ করব। 4 5 20, হাতে রইল 2, 4 4 16 17 18, দেখো 180। হ্যাঁ যাবে, তাহলে 180 যাবে 4-এ, তাহলে 4-এ 180। তাহলে বিয়োগ করলে কত হবে? 6 থেকে 0 বাদ গেলে 6, 9 থেকে 8 বাদ গেলে 1। এবার দশমিক বিন্দু নিয়ে একটা 0 দাও। এবার দেখো 4 4 16, তাহলে 180 পেরিয়ে গেছিল, তাহলে 3-এ দাও। তাহলে 3-এ দিলে দেখো 45-এর সঙ্গে 3 গুণ, 3 5 15, হাতে রইল 1, 4 3 12 কে 13, কত হলো 135। তাহলে 3-এ দেখো 160 আছে, 3-এ 135। এখান থেকে এক ধার নেব, 10 হবে। 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, তাহলে কত হলো? 5 হলো। এখানে 5 রয়েছে, 5 থেকে 3 বাদ দাও, 3 4 5, তাহলে 2 হলো। তাহলে দেখো এটা থেকে ছোট, তাহলে প্রত্যেকটা স্টেপে একটা করে শূন্য, কারণ দশমিক বিন্দু দেওয়া আছে। তাহলে এবার দেখো 25 আছে, তাহলে 5 5 25, তাহলে এটাকে আমরা 5 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো 45কে আমরা 5 দিয়ে গুণ, তার 5 দিয়ে গুণ করলে কি হবে? 5 5 25, হাতে রইল 2, 5 আর 20 2 22, দেখো 225 যাচ্ছে। 5-এ 225। তাহলে এখান থেকে এক ধার নেবো, এখানে হবে 10, 10 থেকে 5 বাদ গেলে 5 হবে। এখানে 4 রয়েছে, 4 থেকে 2 বাদ দাও, 2 3 4, 2 হলো। তাহলে দেখো আবার কি হবে? একটা শূন্য স্টেপে। এইবারে 200, এইটা হয়েছে, দেখো এই যে 250 চলে এসেছে, এই 250। আবার 250 কত যাবে? 5-এ যাবে, 5-এ গেলে আবার কি হবে? 225 হবে। আবার বিয়োগ করলে ওই রকম হবে। তার মানে কোন সংখ্যাটা চলে এলো? এই 5টা, এর মাথায় পৌনঃপুনিক হয়ে যাবে। তাহলে সমান লিখবো 4.35, মাথায় পৌনঃপুনিক। এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। নেক্সট এবং লাস্ট, এই 2-এর দাগের লাস্ট অঙ্ক 12 দেখে নাও। 2-এর দাগের লাস্ট অঙ্ক 12 দেখো। এই দেখো 2-এর দাগে লাস্ট হচ্ছে 12। কত? 100, এই 211কে 25 দিয়ে ভাগ। চলো 211কে 25 দিয়ে আমি ভাগ করে নিচ্ছি। দেখে নাও 211কে 25 দিয়ে ভাগ। এটা আমি অসীম হবে না সসীম হবে দেখে নিচ্ছি, দেখে নাও। তাহলে 211, দেখে নাও 211কে 25 দিয়ে, দেখো 2, এটা 25 8 200, তাহলে আমি 25 8 200 দিয়ে দিলাম। বিয়োগ করলাম, 1 আর 0 বাদ দিলে 1 হয়, 1 আর 0 বাদ দিলে 1 হয়, আর যাবে না, দশমিক 0 নিলাম। 2 5 10, তাহলে 25 5 125 হয়ে যাবে। তাহলে 25 4 100। বিয়োগ করলে দেখো 0 0 হলো, 1 থেকে 0 বাদ গেলে 1 হবে, 1 থেকে 1 বাম দিকে 0 দেবো না, এই দশমিক বিন্দু আছে, 0 নেব। তাহলে 25 4 100। বিয়োগ করলে দেখো 0, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাচ্ছে। তাহলে সমান লিখবো 8.44। এইটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা বুঝতে পারছো কিভাবে অঙ্ক তোমরা বুঝতে পারবে, এবং প্রত্যেকটা পরীক্ষায় তোমরা
80 থেকে 100% নম্বর পাবেই পাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আমি পরে তোমাদের এই কোষে দেখি 10-এর 3 এবং 4 এই দুটো দাগে আমি করে দেখিয়ে দেবো, এই অঙ্কগুলো করে দেখিয়ে দেবো। দেখে নাও, 3-এর দাগে অনেকগুলো অঙ্ক রয়েছে, এখানে রয়েছে 15টা, আর 4-এর দাগে রয়েছে 4টা। এই অঙ্কগুলো যদি আমি এই ভিডিওতে করি বিরাট লেন্দি ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখার ধৈর্য থাকবে না। এই জন্য বলছি আমি পরের ভিডিওতে করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।